দুর্নীতি ও বেকারত্ব দেশের দুই বড় চ্যালেঞ্জ। আজকে এই দিনে আমরা সবাই মিলে দুটি গুরুত্বপূর্ণ সমস্যার দিকে তাকাব। দুর্নীতি এবং বেকারত্ব দুটি এমন সমস্যা যা আমাদের দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে ফেলেছে। দুর্নীতি এটি আমাদের সমাজের একটা ক্যান্সারের মতো। সরকারি দপ্তরে, ব্যবসায়িক প্রতিষ্ঠানে সর্বত্রই দুর্নীতির ছায়া। এই দুর্নীতির কারণে গরিব আরও গরিব হচ্ছে, সম্পদ অসামান্যভাবে বিতরণ হচ্ছে এবং দেশের উন্নয়ন কাজে বাধা পড়ছে। আর বেকারত্ব, দেশের এক বিরাট অংশ আজকের দিনে বেকার। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে বেকারত্বের হার উদ্বেগজনক হারে বাড়ছে। শিক্ষিত বেকার যুবক যুবতীরা আজকের দিনে হতাশাগ্রস্ত। এই বেকারত্বের কারণে দেশের উৎপাদন ক্ষমতা কমে যাচ্ছে এবং অর্থনীতিতে স্থবিরতা দেখা দিচ্ছে। দুর্নীতি এবং বেকারত্ব এই দুটি সমস্যা একান্তই পরস্পর সম্পর্কিত। দুর্নীতির কারণে বেকারত্ব বাড়ছে এবং বেকারত্বের কারণে দুর্নীতি বাড়ছে। যখন কোনো প্রতিষ্ঠানে দুর্নীতির চর্চা হয় তখন যোগ্য ব্যক্তির পরিবর্তে অযোগ্য ব্যক্তির চাকরি পেয়ে যায়। ফলে উৎপাদনশীলতা কমে যায় এবং বেকারত্ব বেড়ে যায়। আবার যখন বেকারত্ব বৃদ্ধি পায় তখন মানুষ চাকরি পেতে যে কোনো কিছু করতে প্রস্তুত হয়ে পড়ে। ফলে দুর্নীতির সুযোগ সৃষ্টি হয়। তখন ঘুষ লেনদেনের মতো দুর্নীতি হয়। এই সমস্যা সমাধানের জন্য আমাদের সকলকে এক হয়ে কাজ করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আমাদের সকলকে মিলে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এটি কি আদৌ আছে? শিক্ষা ও দক্ষতা বৃদ্ধি করতে হবে। শিক্ষা ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তরুণদের কর্মক্ষেত্রে প্রস্তুত করতে হবে। উদ্যোগীদের প্রণোদনা দেওয়া যেতে পারে এবং উদ্যোগীদের আরও উৎসাহিত করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। সরকারি চাকরিগুলোতে আরও কার্যকর করতে হবে। সরকারি কর্মসূচিগুলোকে আরও কার্যকর করে বেকারত্ব দূর করতে হবে। আমরা যদি সবাই মিলে কাজ করি তাহলে দুর্নীতি ও বেকার মুক্ত একটি সোনার বাংলা গড়তে পারব। ধন্যবাদ। ভালো থাকবেন।